বাংলার ইতিহাসে নবাব সিরাজউদ্দৌলা একটি প্রতীকী নাম। ১৭৫৭ সালের পলাশীর সেই প্রান্তর শুধু একটি যুদ্ধক্ষেত্র নয়, বরং উপমহাদেশের ভাগ্যলিপি পাল্টে দেওয়া এক ট্র্যাজেডি। ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা আর উপনিবেশিক আগ্রাসনের মুখে পতন ঘটে বাংলার শেষ স্বাধীন নবাবের। যুদ্ধটা তো মেইনলি ছিল আসলে মোগল সম্রাটরা ইংরেজ বণিকদেরকে খাজনা মকুফ করে দিয়েছিলেন ভারতবর্ষে ব্যবসা করার জন্য। কিন্তু বাংলার নবাবের অর্থাৎ আলীবর্দী খাঁ বা তার পরবর্তী বংশধর সিরাজউদ্দৌলার দাবি ছিল যে না, যেহেতু আমরা মোগল সম্রাটদেরকে খাজানা দিই, অতএব আমরাও তোমাদের থেকে খাজানা নেব, কম নেই বেশি নেই, খাজানা দিতে হবে, উইদাউট খাজানা। তাহলে যুদ্ধটা হলো কিন্তু পলাশীর যুদ্ধ খাজানা নিয়ে। তাহলে তিনি সাম্রাজ্য হারালেন কেন? এই যে কত বড় মির্জাফর বলবো যে জাতীয় বেঈমানদের কারণে রাজ্য হারাতে হচ্ছে। ঠিক একইভাবে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসও কিন্তু যারা স্বাধীনতার পক্ষে ছিলেন না, স্বাধীনতার পক্ষে কথা বলেননি, স্বাধীনতা চাননি, তারাই কিন্তু স্বাধীনতা যুদ্ধের রাষ্ট্র ক্ষমতায় বসে গেছেন। এবার আমি আসি, যেহেতু আমরা নবম বংশধরকে পেয়েছি, আমরা একটু সারা বিশ্বের দিকে তাকাই। জাপানের রাজাকে দেখি বা ব্রিটেনে দেখি, তারা কিন্তু একটা ক্ষমতাও ভোগ করতেছে, আবার সম্মানও পাচ্ছে দুদিক থেকে। আবার অন্য দিক থেকে যদি আমরা ইউরোপে তাকাই, যেমন স্পেন, পর্তুগাল, সুইডেন, এসব দেশের রাজা বা রানী কিন্তু এখনও আছেন। জাতি বা রাষ্ট্র তাদেরকে সম্মান দেয় এবং সম্মানের জায়গায় ধরে রেখেছে। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য এবং দুঃখজনক ঘটনা, আমরা বাংলাদেশি না নবাব পরিবারের জন্য কিছু করতে পেরেছি বা ঢাকার নবাবের জন্য কিছু করতে পেরেছি। আজ ১৯ সেপ্টেম্বর বাংলার জন্য শহীদ হওয়া নবাব সিরাজউদ্দৌলার ২৯৮তম জন্মবার্ষিকী। নবাব সিরাজউদ্দৌলা শহীদ হয়েছেন, কিন্তু ইতিহাসের ঝড়ে মুছে না যাওয়া এক সত্য হলো সিরাজউদ্দৌলার রক্তধারা এখনো বেঁচে আছেন, এক ভিন্ন আঙ্গিকে সাধারণ মানুষের জীবন যাপনে। আমি নবাব সিরাজউদ্দৌলার আমি নবম বংশধর। সিরাজউদ্দৌলার একমাত্র কন্যা ছিলেন উম্মে জোহরা ওরফে কুৎসিয়া বেগম। তো কুৎসিয়া বেগমের সাথে সিরাজউদ্দৌলার যে আপন ভাই ইকরামউদ্দৌলার ছেলে মুরাদউদ্দৌলার সাথে যে বিয়ে হয়, সেই মূলধারাটা আমরা, ঠিক আছে, সেই মূলধারাটা আমরা, সেটাই। তো আমাদেরকে নতুনভাবে আর এটা স্বীকৃতির বা ইসের না, এখন হলো নতুনভাবে এটা নিয়ে গবেষণারও কিছু নেই। তো নবাব সিরাজউদ্দৌলার আমি বংশধর, আমি এটা খুব প্রাউড করি, কারণ এই বাংলার স্বাধীনতার প্রথম শহীদ উনি, বাংলার স্বাধীনতার প্রথম মুক্তিযুদ্ধ, বাংলার বীর উনি, এই মা মাটির দেশের জন্য উনি জীবনটা দিয়েছেন, উনি শহীদ হয়েছেন। নবাব সিরাজউদ্দৌলা একসময় ষড়যন্ত্রে শহীদ হলেও তার রক্তধারা তাকে হেরে যেতে দেননি। ঢাকার বুকে আজও তার নবম বংশধর আব্বাস উদ্দৌলা আরেবের মতো উত্তরাধিকারী জীবন্ত স্মারক হয়ে আছেন। লক্ষ্য এখন একটাই, তাদের কণ্ঠস্বর, তাদের উত্তরাধিকার ও সেই ইতিহাসকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। ফারহানা নীলা, সারাবাংলা.net।